Will you marry me? আলিফ, তোমাকে আমার একটা সত্য বলার আছে, উঠো। সত্য? আলিফ, আমার আমার অ্যাবর্শন হয়েছে। আবর্ষণ মানে? তুমি না আমাকে বলছো যে আমি তোমার ফার্স্ট বয়ফ্রেন্ড, আমি তোমার ফার্স্ট লাভ, তাহলে আবর্ষণ কিভাবে? না না আলিফ, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলি নাই। সত্যি সত্যি তুমি আমার ফার্স্ট লাভ। তুমি ব্যতীত আমার জীবনের আর কেউ নাই। তাহলে আবর্ষণ কিভাবে? তুমি তুমি কি আমাকে মিথ্যা বলছো? আলিফ, আমার বয়স যখন 13, তখন আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটছে। আমার ফুপা প্রায় আমাদের বাসায় আসতো। বাসায় এসে সবসময় তার কাছে আমাকে ডাকতো, আমাকে নানাভাবে টাচ করতো। আমার জন্য চকলেট নিয়ে আসতো, জুস নিয়ে আসতো, চিপস নিয়ে আসতো। এসব এসব দিয়ে দিয়ে তার কাছে আমাকে নিত আর আমাকে নানাভাবে টাচ করতো, শরীরের যেখানে সেখানে। আমি না তখন না, আমি এইসব কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, আমি এগুলো কিছুই বুঝতাম না। তাই আসলে আমি বুঝতেও পারিনি যে আমার সাথে কি হচ্ছিল। এরকম কন্টিনিউ চলতে থাকে, কারণ একদিন বাদে বাদে ফুপা বাড়িতে আসতো আর আমাকে তার কাছে নিয়ে এভাবে টাচ করতো। তার কয়েক মাস পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি মাকে বলি যে মা, আমার শরীরটা খারাপ লাগতেছে, পেটে অনেক ব্যথা করতেছে। তখন মা আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। আর তখন ডক্টর বলে যে আমি প্রেগনেন্ট। বিশেষ করে আমি না নিজে কিছু বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে আমার সাথে এসব। পরে না আমি আমার মাকে সবকিছু বলছি যে মা, এরকম ফুপা কিন্তু যখনই বাসায় আসতো তখনই তার কাছে নিয়ে আমাকে এভাবে নানাভাবে টাচ করতো। কিন্তু আমি বলি নাই, আমি আসলে বুঝতে পারিনি। কিন্তু তখন মা আমাকে কি বলে জানো? যা হয়েছে হয়েছে, কিন্তু এই কথা যেন খবরদার এই 4 দেয়ালের বাইরে যেন কেউ জানতে না পারে, কখনো না। আমি মাকে বললাম যে মা, আমার সাথে এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে, তুমি বলতেছো কেউ যেন জানতে না পারে, অ্যাটলিস্ট বাবাকে বলো, বাবা ফুপাকে গিয়ে কিছু বলুক। সে আমাকে কি বলছে জানো? সে বলছে পরিবারের সম্মান নাকি আগে, বাবার সম্মান নাকি আগে, তাদের কাছে সম্পর্ক নাকি আগে। ফুপার এই ব্যাপারটা যদি জেনে যায় তাহলে আমাদের পরিবারে নাকি অনেক প্রবলেম নেমে আসবে। এর জন্য মা আমাকে বলছে চুপ, আর কোনো কথা না। আর বাবা ডিরেক্টলি বলে দিছে ও যেন কাউকে কিচ্ছু না বলে। আর এরপর ওকে হসপিটালে নিয়ে আমার অ্যাবর্শন করে ফেলে। বিশ্বাস করো, যখন নিজের মা নিজের বাবা আমাকে এই কথা বলছে যে আমি যেন কাউকে কিছু না বলে কোনো স্টেপ না নিই, বিশ্বাস করো তখন আমার কাছে আর কিছু করার ছিল না। কারণ নিজের ফ্যামিলি যদি নিজের এগেনস্টে চলে যায় তখন এই মানুষটা কি করবে বলো? এই হচ্ছে আমার সত্যি। কিন্তু এরপরে যখন তুমি আমার জীবনে আসছো, বিশ্বাস করো আমার জীবনটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। একটা মেয়ে তার জীবনে যেরকম পার্টনার চায় তুমি তার থেকেও বেস্ট। তুমি আমাকে ভালোবাসছো, তুমি আমার কেয়ার করো, আমার কখন কি লাগবে না লাগবে সবকিছু দেখাশোনা তুমি করো। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি জানি যে আমার এই সত্যটা জানার পরে হয়তো তুমি আমার লাইফে আর থাকবে না। আলিফ, তার মানে তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার ভালোবাসা সত্যি এতটুকুই ছিল যে আমার এই পাঁচটা সত্যিটা জেনে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি যাচ্ছি না, আমি তো যাচ্ছিলাম ওই নরপিচাসের কাছে। হয়তো ওকে নিজে খুন করবো, নয়তো টেনে হিচড়ে থানায় ঢোকাবো ওকে। না না আলিফ, তাকে কিছু করার দরকার নেই। তোমাকে এসব ঝামেলায় পড়তেই হবে না। তার যে শাস্তি পাওয়ার সে অলরেডি পাচ্ছে। আমার ফুপা
সাপোর্ট স্টেজে আছে। হয়তো আর কিছুদিনের জন্য এই দুনিয়ার মেহমান। তাই শুধু শুধু তুমি এসবে ঝামেলা বাড়িও না। কিন্তু আলিফ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনের কেউ না, আর কেউ আসতেও পারবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছি যে একটা ছোট মেয়ে এত বড় হয়েছে, এত বড় একটা পেইন সে নিজে একা সাফার করছে। তোমার বাবা মা এমন কেন? বাবা মা কখনো এরকম হইতে পারে? নিজের সন্তানের সাথে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, আর তারা কিনা এটাকে ধামা চাপা দিয়ে রাখছে। আমি ভাবতে পারতেছি না যে বাবা মা এরকম কিভাবে হইতে পারে। বিশ্বাস করো, আমার ওই মা বাবার কোনো দরকার নেই। আমার কাউকে লাগবে না। যেখানে তুমি আছো সেখানে আমার কাউকে লাগবে না। কারণ তুমি আমাকে আমার বাবার মতো করে সবসময় আগলে রাখো, মার মতো করে সবসময় আমার খেয়াল রাখো, আমাকে ভালোবাসো। তো তুমি থাকতে আমার আর কাউকে লাগবে না। আমার শুধু তোমাকে চাই। আলিফ, তুমি তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। I really love you.